সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নতুন করে মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা করবে ইরান। যুদ্ধ নয়, ইরানের সঙ্গে চুক্তি চাই ট্রাম্প। ইসরায়েলের সমালোচনা করলে কি যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না? ইরান আমাদের সম্মান করে ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। নতুন করে মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা করবে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তেহরান। বিষয়টি সম্পর্কে অবগত 5টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী গত 28 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি খাত ও অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা উপসাগরীয় দেশগুলোর কাছে পৌঁছে দেয় ইরান। দুটি ইরানি সূত্র, দুটি উপসাগরীয় সূত্র এবং এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও কথা বলেছেন। যুদ্ধ নয়, ইরানের সঙ্গে চুক্তি চাই ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর চেয়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের পথও খোলা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার 5 আগস্ট লাস ভেগাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না, তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই। তিনি দাবি করেন তার প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে ইরানের কর্মকর্তারা আলোচনার আগ্রহ প্রকাশ করায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়। ইসরায়েলের সমালোচনা করলে কি যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না? যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারে নতুন ও কঠোর ভিসা নীতির ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা উস্কে দেন এমন বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। সম্প্রতি রুবিওর এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সমালোচনা করলে কি যুক্তরাষ্ট্র ভিসা দেবে না? খবর এপির। এক ভিডিও বার্তায় রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করবে না। তার ভাষায়, যারা ইহুদি বিদ্বেষ ছড়ায় বা সহিংসতাকে উৎসাহিত করে তাদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ থাকবে। ইরান আমাদের সম্মান করে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে, তারা আমাদের সম্মান করে। সেই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর চেয়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী বলে জানান। স্থানীয় সময় বুধবার 5 আগস্ট লাস ভেগাসে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না, তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই। তিনি আরও দাবি করেন তার প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে ইরানের কর্মকর্তারা আলোচনার আগ্রহ প্রকাশ করায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়। ট্রাম্পের ভাষায়, তারা আমাকে ফোন করে বলেছিল, দয়া করে হামলা করবেন না, আসুন কথা বলি। এখন তারা বলছে আমরা এমন কিছু বলিনি, কিন্তু ভুয়া সংবাদ মাধ্যমও জানে তারা বলেছিল। যাই হোক, এখন আলোচনা চলছে, দেখা যাক কি হয়। তারা আমাদের সম্মান করে।